এমন ভাবে তুমি নামাজ পড়বে, এমন ভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে, কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছো, সারা জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়ে গেছো। সল্লি সলাতা মুয়াদ্দিইন, জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছো। যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন, নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস, আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শিখায় দেন। নবীজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে, তুমি যখনই নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ, জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বা। এই নসিহত আমি আমার নিজের জন্য করছি, আপনাদের জন্য করছি। নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ, যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায়, আপনি সেজদা অবনত হয়েছেন, সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন মালিককে আপনি ডাক দিয়েছেন, সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক মারলেন, সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন, হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি কে? নবীজির সামনে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমারে ভালোবাসে এটা বুঝবো কেমনে? নবীজি বললেন, আইয়ুওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, আল্লাহ যদি তোমারে ভালোবাসে মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার তৌফিক দিবে, ওই ভালো কাজের উপরে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে যারা আমরা বসলাম, আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব, জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ। যেই ওয়াক্তের নামাজের জন্য আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো জানাজা আসতো, আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি লোকটা কেমন ছিল। এটা আমাদের অভ্যাসের ভিতরে আছে না নাই? এটা একটা চরম পর্যায়ের বিদআত। লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না, মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন, একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন। এজন্য যতজন আমার সামনে বসা আছেন, এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে, এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল। ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন, ওনার ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না। কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার কোনো সুযোগ নেই। আপনি বরং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান, আল্লাহ আপনি লোকটাকে ঈমানের উপরে সাবিত রাখেন। দুনিয়ার জীবনে যেভাবে ঈমানের হালতে ছিল, এইভাবে ঈমানের হালতে আল্লাহ আপনি উঠাবেন। আখিরাতের প্রশ্নগুলো আল্লাহ ঈমানদারের মতো আল্লাহ আপনি সহজ করে দিন। যদি নারী হয়, আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে। জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে, কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে, কত নামাজে ইমামের পিছনে দাঁড়ালেন, একদিন নামাজ দাঁড়ায় যাবে। সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, আপনি নিথর হয়ে যাবেন,
সামনে আপনার লাশ রাখা হবে, আর কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না। সবাই তাকায় তাকায় কাঁদবে, সন্তানের চোখে পানি, আত্মীয় স্বজনের চোখে পানি। সেদিন সবাই তাকায় তাকায় কাঁদবে। আপনি ইমামের সামনে শুয়ে যাবেন, একমাত্র নামাজীদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন। লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? সবাই রয়ে গেল, তুমি কে? সেদিন উত্তর দেওয়া হবে, আমি আপনার নামাজ, আজকে আপনার জন্য রয়ে গেলাম। কবরের ভিতরে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে। ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে? এই জন্য নবীজির প্রথম যে নসিহা সাহাবীকে নবীজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে, শিক্ষাটা হচ্ছে ইদা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন, যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন। সবাই একটু আমার সাথে সাথে বলেন তো, নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন? বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো, জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো, যে আমার জীবনের শেষ নামাজ এটা এক নাম্বার নসিহা। তিনটা নসিহাত নবীজি করলেন। 2 নাম্বার নসিহা নবীজি বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'তাযিরু মিনহু, এমন কথা তুমি বলবা না যেই কথার পরে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে, লজ্জিত হওয়া লাগবে, ওজর পেশ করা লাগবে। এমন কথা বলবেন না, মেপে মেপে কথা বলবেন। সব কথার ব্যাপারে যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? যত কথা আপনি বলেন সব কথার ব্যাপারে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগবে। এজন্য যদি কথা বলতে চান ভালো কথা বলবেন, আও ইয়াসমুত, অথবা চুপ থাকবেন। কথা যদি আমরা বলতেই চাই ভালো কথা বলবো, নচেত চুপ থাকব। কথা যখন বলবেন এমন কথা বলা যাবে না যেটার কারণে পরবর্তীতে লজ্জিত হতে হবে। নবীজি নিষেধ করলেন, এমন কথা বলবা না যে কথার কারণে পরে লজ্জিত হওয়া লাগবে। এটা 2 নাম্বার নসিহত করলেন। 3 নাম্বার নসিহা নবীজি করলেন, ওয়া আজমি'ল ইয়াসা আম্মা ফি আইদিন নাস, ওই বিষয়ে তুমি নিরাশ হবা না যেই বিষয়টা মানুষের কাছে আছে। ওই বিষয়ে নিরাশ হওয়া যাবে না যেই বিষয় মানুষের কাছে আছে। মানুষের সম্পদ দেখে নিরাশ হওয়া যাবে না, অন্যজনের সুস্বাস্থ্য দেখে নিরাশ হওয়া যাবে না। মনে রাখতে হবে ওনাকে যিনি দিয়েছেন তার চাইতে বহুগুণ যিনি বেশি দিতে পারেন তিনি কে? ওয়া আজমি'ল ইয়াসা আম্মা ফি আইদিন নাস, ওয়া আজমি'ল ইয়াসা আম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে এটা নিয়ে নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি চিন্তা করবেন যতটুকুন সে পেয়েছে আমিও তো পেতে পারি, আল্লাহ এর চাইতে বেশি আমারে দিতে পারে। আল্লাহর কাছে, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ, সব মানুষ আর সব জিন মিলিত হয়ে খোলা একটা প্রান্তে আর ময়দানে যদি একত্রিত হয়ে যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, একজন একজন করে যদি সবার মনের চাওয়া আল্লাহ তাআলা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইদা উদখিলাল বাহর,
সমুদ্রের ভিতরে সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন টেরও পায় না, সবার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিলেও আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনও ফুরাবে না। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভান্ডারটা কত বিরাট, কত বিরাট, কত মহান, যেই ভান্ডারে কখনো ফুরায় না, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও দিতে পারেন। এটা মনে করে নিরাশ হওয়া থেকে দূরে থাকেন, কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর ব্যাপারে সবচেয়ে মনের ভিতরে আশা রাখেন, আল্লাহ তাআলা ঠিকই আপনাকে দিবেন। সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন সুস্থতার নিয়ামত। টাকা পয়সা এটা এক ধরনের রিজিক। আপনাকে যে নেক সন্তান আল্লাহ দিয়েছেন এটাও বড় রিজিক। আপনাকে যে নেককার স্ত্রী দেওয়া হয়েছে এটাও রিজিক। সুন্দর ঘুম আপনার হয় এটাও রিজিক। আপনার জীবনে আল্লাহ তাআলা সুস্থতার মতো বড় রিজিক দিয়েছেন। রিজিকের একটা প্রকার হচ্ছে অর্থনৈতিক। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সান্নিধ্য দিয়েছেন, সমৃদ্ধ বানিয়েছেন। অর্থনৈতিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হয়তো টাকা পয়সা দিয়েছেন, এটা এক ধরনের রিজিক। আরো হাজার রকমের রিজিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। এই রিজিকগুলো পাওয়ার পর আপনি আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর শুকরগুজারি আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয় বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, ওই অবস্থায় আল্লাহ পাকের কাছে সবর করবে। অচিরেই মুমিনদেরকে দুঃখ দুর্দশা থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? এই জন্য মুমিনের জীবনে কোনো রকমের হতাশা নাই। শয়তান আপনাকে সবসময় হতাশ করার জন্য আসবে। যতবার হতাশ করার জন্য আসবে, ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আপনি দোয়া পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারবার আপনি পড়ার চেষ্টা করেন। নামাজের ভিতরে মনোযোগ ছুটে যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম শুরুতে আপনি পড়ে নেন। এরপরে আল্লাহু আকবার বলে নামাজের জন্য আপনি দণ্ডায়মান হন। আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি কাজ শুরু করেন। ঘর থেকে আপনি বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি পড়ে বের হন। আপনি ঘরের মধ্যে আবার ফিরে গিয়েছেন, সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন। ঘরে যদি কেউ নাও থাকে, এখানে জিনেরা থাকতে পারে, কেউ যদি নাও থাকে এই ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেন, কেউ আপনার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। কারণ যিনি আপনার এই ঘরকে শান্তিময় করে দিবেন তিনি কে? পেয়ারা হাদিরিন, যারা আমরা সালাতুল জুমা আদায়ের জন্য আসছি, এই তিনটা নসিহত নবীজির অমূল্য নসিহত। এই নসিহতের প্রথম নসিহতই হচ্ছে যখনই নামাজ পড়বেন বিদায়ী নামাজ মনে করে নামাজ পড়বেন। 2 নম্বর নসিহত, কথা বলার ক্ষেত্রে সজাগ সচেতন হয়ে কথা বলার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা। মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে, দুইটা ঠোঁটের ভিতরে যা আসে তাই বলে ফেলেছে। যখন ঠোঁট দিয়ে যা আসে তাই বলে ফেলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আবআদু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব থেকে পশ্চিম যত দূরে, জাহান্নামের এত দূরে ওই লোকটা নিক্ষিপ্ত হবে। ঠোঁটে যা আসবে তাই কিন্তু বলা যাবে না। ঠোঁটে আসলেই আপনি বলে ফেলবেন, ঠোঁটে আসলেই আপনি বলবেন, বিষয়টা এমন না। যখন কথা বলবেন আগে আপনি মেপে কথা বলবেন। যখন কথা বলবেন আপনি চিন্তা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই এটার জবাব চাবেন। আমরা যখন কথাগুলা মেপে বলতে শিখব, আমাদের কথার ভিতরে ওজন আসবে।
এই কথার ভিতরে ওজন আসার পরে এই কথাগুলো দামি হবে। আমাদের কথার ভিতরে তাসির হয় না কেন? আমাদের কথার ভিতরে তাসির হয় না এই জন্যে আমরা অমূলক কথা বলি, জবান দিয়ে ফায়সা কথা বলি। সাহাবায়ে কেরাম এই জিহ্বাকে টেনে ধরতেন, টেনে ধরে বলতেন এই জিহ্বা হচ্ছে মানুষের অধঃপতনের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহ্বার ব্যাপারে বলেছেন, আদমানুলাহুল জান্নাহ, লজ্জাস্থানের হেফাজত যে করবে আর জিহ্বার হেফাজত যে করবে, এই দুইটার হেফাজতের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন শুধু মালিক না, আমি নবী জিম্মাদার হয়ে যাব। আমি নবী আমার ওই উম্মতের জন্য জিম্মাদার হয়ে যাব, যেই উম্মত তার জিহ্বাকে সংযত করবে, জিহ্বার ব্যাপারে সজাগ থাকবে, সচেতন হবে। সেই উম্মতের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিনদার হবে, জিম্মাদার হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীজি সুপারিশ করবে। এই জিহ্বাকে যারা কন্ট্রোল করবে, যা মুখে আসবে তাই বলা যাবে না। যতদিন হায়াতে আমরা বাঁচব, প্রত্যেক দিনের একটা আমল বানায় নিবেন, প্রতিদিনের একটা অভ্যাস বানিয়ে নিবেন। অন্তত যেন কয়েকবার হলেও ইস্তেগফার যেন অন্তত 100 বার হয় দিনে। দিনে যেন অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই একটু বলি তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতটুকুন যদি আল্লাহর কোন গোলাম 100 বার পড়ে, হুত্তাত আনহু খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, নবীজি বলছেন আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলা সহজ না কঠিন? এর সাথে মিলিয়ে আরেকটা বাক্য বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলা সহজ না কঠিন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা যদি আল্লাহর কোনো গোলাম পড়ে, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসান, জিহ্বার জন্য বলাটা বড় সহজ, খুব কঠিন না। এখানে যারা আমরা অনেক বড় বড় সূরা পারি না, ছোট সূরাও অনেকে পারি না, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা আমরা পারি কিনা? একটু সবাই বলেন তো দেখি, সুবহানাল্লাহ। এই যে আপনারা বলছেন, এটার দাম কেমন? আল্লাহর হাবিব বলেন, লাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহাল। আল্লাহর আরশে আজিমের ভিতরে আপনাদের আওয়াজটা ছড়িয়ে গিয়েছে। আল্লাহর ফেরেশতারা বলতেছে, আল্লাহ গুনগুন করে মৌমাছির মতো তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম উচ্চারণ করেছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দামটা এত বেড়ে যায় জিক্রের মাধ্যমে। এই জিহ্বাগুলোকে যদি জিকিরের কাজে লাগান, ইস্তেগফার পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়েন, কয়েকবার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দরুদ শরীফ পড়েন এই জুমাবারে। এই যে জুমাবারে আমরা আছি, আকসারুহুম আলাইয়া সালাহ, নবীজি সবচেয়ে কাছের হবে আল্লাহর জান্নাতে বাড়ি নির্মাণের সবার চাইতে কাছে যেই লোকটা নবীজির কাছাকাছি বাড়ি নির্মাণের সুযোগ পাবে, সে হচ্ছে ওই মানুষ যে মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অধিক পরিমাণে দরুদ শরীফ পড়েছে। আরব দেশে দেখবেন তাদের মধ্যে অনেক রকমের বিষয় থাকলেও দরুদ শরীফের আমল আছে তাদের ভিতরে। তারা কথায় কথায় সল্লু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দরুদ শরীফের এই আমল তারা প্রতিনিয়ত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মানুষকে শাফাআত করবে যে অধিক পরিমাণে নবীজির উপরে দরুদ শরীফ পড়ে। পেয়ারা হাজরিন, এজন্য যারা আমরা বসছি, এই জুমার আলোচনাটা আল্লাহর কাছে অত্যন্ত দামি, সময়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সময়টা দোয়া কবুলের অনন্য সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই জিকিরগুলোকে কবুল করেন। এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, আলহামদুলিল্লাহ বলছেন, লাহুন্না দাবিয়ুন কাদাবিন নাহাল, মৌমাছির মতো এই গুনগুন আওয়াজগুলো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জুমার এই আলোচনা আল্লাহর কাছে এত প্রিয়, এই জুমার সময়ের এই জিকির আল্লাহর কাছে এত প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে এই জিকিরগুলোকে অভ্যাস বানিয়ে নেন। সময় পেলেই এই জিকিরগুলো করার চেষ্টা করেন। আল্লাহর কাছে তৌফিক কামনা করেন। দেশের দিকে তাকায় দেখেন, চারদিকে নানা রকমের জুলম হচ্ছে, অন্যায় হচ্ছে, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এই সব বেড়ে গিয়েছে। উত্তরণের একমাত্র পথ হচ্ছে নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেকে পরিশুদ্ধ করা লাগবে। ঠিক কিনা বলেন? এক সরকার যাবে, আরেক সরকার আসবে, এক সরকার যাবে, আরেক নীতি আসবে, কিন্তু আমি আমার নীতির যদি পরিবর্তন না করি, চাঁদাবাজি বন্ধ হবে না, গুন্ডামি বন্ধ হবে না। ছোট ছোট বাচ্চারা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এই জমিনের ভিতরে, বাংলাদেশের ভিতরে ইনজাস্টিস আমরা দেখতে চাই না। আমরা এই সমাজের ভিতরে দেখতে চাই আদালত, ইনসাফ, ন্যায় ইনসাফের ভিত্তি প্রতিষ্ঠা হবে, এটা আমরা দেখতে চাই। এখন আপনারা বলেন তো দেখি, সেই ন্যায় ইনসাফ কি প্রতিষ্ঠা হয়ে গেছে? এখনো আপনি তাকায় দেখেন, সেই দিনই মগবাজারে প্রকাশ্যে চাপাটি নিয়ে একজন স্কুল ছাত্রের কাছ থেকে ব্যাগ কেড়ে নেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজে সেটা ধরা পড়ছে। প্রকাশ্যে মানুষকে কোপানো হচ্ছে। হত্যাযজ্ঞ বেড়ে গিয়েছে, অপরাধ প্রবণতা বেড়ে গিয়েছে। এগুলো থেকে যদি বের হতে হয়, কোরআন সুন্নাহর কাছে আসা ছাড়া আপনি অনেক মতাদর্শ দেখবেন, কোনোটার মধ্য দিয়ে কোরআন সুন্নাহ ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই। আমরা আরবিতে খুতবা দেওয়ার সময় আমি অনেক লাউডলি খুতবাটা দিই। কেন দিই? অনেক জায়গায় খুতবার সময় দেখবেন মুসল্লিরা ঘুমায় থাকে, ছোট্ট একটা ঘুম আসে। এটাকে পুরা ঘুম না বললেও ঝিমুনি বলা যায়। কিন্তু আমরা একটু জোরে খুতবাটা কেন দেই? এই খুতবার ভিতরে আমরা বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এটা যখন বলি তখন একজন আরেকজনকে অনেক সময় জাগ্রত করে দেয় যে হুজুরের খুতবা তো শেষের দিকে। কিন্তু এই জায়গায় আমরা বলতেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক এই জমিনের ভিতরে অর্ডার করেছেন আদালতের, ন্যায় ইনসাফের, বিচারের। বলেন আল্লাহু আকবার। এই অর্ডারটা আমার না আল্লাহর। মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনোদিন হয় নাই মিম্বারে উঠছেন, আদালতের কথা বলে নাই, এমন কোনো খুতবাই দেন নাই। সব খুতবার ভিতরে নবীজি আদালতের কথা বলেছেন। বলেন আল্লাহু আকবার। সে আদালত মানেই হচ্ছে ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করা, ন্যায় ইনসাফের কথা বলা, ন্যায় সঙ্গত বিচার করা, মানুষের হক মানুষকে বুঝায় দেওয়া। বড় দুঃখ আর পরিতাপ, আমরা বাংলাদেশে এতগুলো বছর চলে গেল স্বাধীনতার, আমরা সব পেয়েছি, ন্যায় ইনসাফ আমরা এই জমিনে এখনো পাই নাই। ঠিক কিনা বলেন? তো সব তো দেখলাম, কোরআনের দিকে আসা ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া এই জাতির ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা এই জাতির পক্ষে কোনোদিন সম্ভব না। প্যারা হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নাহ মাফিক, কোরআন সুন্নাহ মেনে জীবন পরিচালিত করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। পড়ি আমিন।